সমাজের ইমাম সাহেবদের বেতন হয় 5,000। ইমাম সাহেব নামাজ পড়ার চিন্তা করে ঈদের মার্কেট কেমনে করবে, বইয়ের শাড়ি কেমনে কিনে দিবে, মুসল্লিদের খবর আছে না নাই? কথা বলবেন না কেউ। এখন যে আপনাদের গায়ের দিকে যাচ্ছে, এখন তো আপনাদের শরীরে লাগবে, এই জন্য কথা বলতেছেন না। আপনারা বেঁচে আছেন, এই সেফ জোনে আছেন আপনারা। মোটামুটি আল্লাহ রহমতে চলাফেরা সামর্থ্য আল্লাহ দিয়েছে, আমাদের কোনো অভাব নাই, আল্লাহ মোটামুটি দিয়েছে কিছু। এখন কথা বললো যে আপনারা এগুলোরও খোঁজ খবর রাখবেন একটু, এখানে না হয় অন্য জায়গায় রাখবেন, আশেপাশে আপনার এলাকার পাশে ইমাম মুয়াজ্জিন যারা আছে, আপনাদের এখানে কিছু কথা আছে, ইমাম মুয়াজ্জিন ঈদের দিনও না খেয়ে থাকে। আমার এখানে না থাকলেও অন্যজন আশেপাশে দু একজন আমাকে বলেছে। যাই হোক, এইগুলো খোঁজ খবর রাখবেন। তাদেরকে দিয়ে আপনারা সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসাই দিচ্ছেন, আর সবচাইতে অবহেলিত তারা। কেন ভাই, এটা কেন? আপনি সাহস পান না সামনের কাতারে আসতে, ফজর নামাজ পড়েন নাই। আমি দেখি তো কাতার সোজা করতে বলে দুই একজন ঠেলে আরেকজনকে সামনে দেয়। এগুলো অবাস্তব কথা বললাম আমি ভাই। সামনের কাতারে আসতে সাহস পান না, আর যাকে যায় নামাজে ঠেলে দিচ্ছেন তার খোঁজ খবর রাখবেন না আপনি? এগুলো থেকে বের হয়ে আসুন, নিজের চিন্তা ভাবনাকে স্বাভাবিক করুন, ব্রড মাইন্ডেড হওয়া লাগবে। বড় বড় চিন্তা করেন, সংকীর্ণ চিন্তা ভাবনা করবেন না। কোরআন বেশি বেশি অধ্যয়ন করুন, তাহলে চিন্তা ভাবনা সূক্ষ্ম হবে, আরও সুন্দর হবে। আমরা সবাই চেষ্টা করব জাকাত দেওয়ার জন্য। আশেপাশে আমাদের পরিবেশের আশেপাশে বিশেষ করে যারা গরিব দুঃখী আছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। ঈদ আপনার কত আনন্দে কাটলো এটা নির্ভর করবে আপনার প্রতিবেশীরা, আপনার আশেপাশে গরিব মানুষেরা কত সুখে আছে, কত শান্তিতে আছে, এইটা দেখার পর। আপনি একা একা শান্তিতে ঈদ কাটালে হবে না। এখন থেকেই শুরু করুন। আপনার এক একজন এক একটা সাইডের দায়িত্ব নিয়ে নিন। আপনার বাড়ির পাশে 2-3টা বস্তির মধ্যে 2-3টা গরিব মানুষের, গরিব পরিবারের দায়িত্ব আপনি নিয়ে নিন। এইভাবে যদি সবাই সবার জায়গা থেকে আগায় আসেন, তাহলে প্রত্যেকের ঈদটা শান্তিতে কাটবে, প্রত্যেকের ঈদটা খুশিতে কাটবে। আপনি একা একা খুশিতে ঈদ কাটায়া এর মধ্যে কোনো সফলতা নাই ভাই। একদিন আপনি একটু আপনার ছেলে মেয়েকে 5,000 বা 20,000 টাকার মার্কেট করে দিয়েছেন, 5,000 টাকার করে দেন, আর বাকি টাকা দিয়ে গরিব মানুষকে দিয়ে দেন। এত দামি পাঞ্জাবির কি প্রয়োজন? একটা পাঞ্জাবি 6,000 টাকাতে কেন কেনা লাগবে? 2,000 টাকা, 1,500 টাকা, 1,000 টাকারও পাঞ্জাবি আছে। এইটা দিয়ে আরেকজনের উপকার করেন। আপনার কাছে টাকা আছে বলে এইটা আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করবেন, এরকম রাইটস ইসলাম আপনাকে দেয় না। আপনার টাকার মধ্যে গরিবের হক আছে, অভাবীদের হক আছে, ফকিরের হক আছে, মিসকিনের হক আছে। টাকা আপনার অ্যাকাউন্টে আছে বলেই যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে খরচ করতে পারেন না। এই অধিকার আপনাকে দেয় নাই আল্লাহ। করতে পারবেন, হিসাব করে খরচ করা লাগবে। যেখানে 2,000 টাকার পাঞ্জাবি হলেও হচ্ছে, সেখানে 10,000, 12,000 টাকা। ডাকাত কিছু কিছু মার্কেটে দেখা যায়, অনলাইনে দেখি 20,000, 25,000, 30,000 টাকা দামের পাঞ্জাবি ব্যবহার করে। আল্লাহ লানাত, রাসূলের লানাত এদের প্রতি। 50,000 টাকা দামের পাঞ্জাবি ব্যবহার করা লাগবে? গরিব মানুষকে যদি 45,000 টাকা বিতরণ করে দিয়ে তুমি 5,000 টাকার পরো, বড় লোক হয়েছে, তোমার স্ট্যান্ডার্ড বজায় রাখা লাগবে 5,000 টাকার পরো। আর 45,000 টাকা গরিব মানুষের মধ্যে বিলাই দাও, তুমিও শান্তিতে থাকতে পারলে, তারাও শান্তিতে থাকতে পারলো। এই জন্য ভাইরা, নিজেদের অর্থ সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতুদ দুনিয়া। ধন সম্পদ আর সন্তান সন্ততি, এগুলো একটা দুনিয়ার মোহ। আর আল্লাহ দুনিয়াতে এটা পরীক্ষা হিসেবে আপনাকে দিয়েছে, শুধুমাত্র পরীক্ষা, যে আপনি এইটার ইউটিলাইজ কিভাবে করেন, ব্যবহার কিভাবে আপনি এটা করেন। এইটা হলো আপনার জন্য একটা পরীক্ষা। সুতরাং এইগুলো সতর্কভাবে ব্যবহার করবেন। আমি আমার আলোচনা শেষ করছি। আমি আপনার